আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে রিয়েলমি ওয়্যারলেস 3 যে নেকব্যান্ডটি ছিল সেটা কিন্তু বাজারে বেশ সাড়া ফেলেছিল এবং অনেকেই আপনারা পারচেজ করেছেন এবং ইতিমধ্যে হয়তো বা ব্যবহারও করছেন। তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে রিয়েলমি ওয়্যারলেস 5 এর ANC ভার্সনটা বাজারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং 3000 টাকা বাজেটের মধ্যে এই চমৎকার নেকব্যান্ডটি আপনাকে এমন কিছু ফিচার প্রোভাইড করছে যা অনেক দামি দামি নেকব্যান্ডও থাকে না। সো 3000 টাকা বাজেটের মধ্যে এটি কি হতে যাচ্ছে 2025 সালের জাতীয় নেকব্যান্ড, তা সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে যেটা বক্সের দিকে তাকাই, চিরচিরই তো বক্সের ভিতরে আপনি 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস আর একটি ইউজার ম্যানুয়াল ছাড়া তেমন কিছু পাবেন না। আর সরাসরি যদি এই নেকব্যান্ডের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে যদি তাকাই, তার প্রথম অংশে যদি আমরা লক্ষ্য করে দেখতে পারবো এটা যে কালার কম্বিনেশনে আছে সেটা বেশ চমৎকার এবং একটা স্টাইলিশ কালার কম্বিনেশন বলতে পারেন। সিলভারের মধ্যে কমলা রঙের, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এটার মধ্যে আরো কিছু ভ্যারিয়েন্ট আছে, অর্থাৎ কিছু কালার ভ্যারিয়েন্ট আছে যেটা আপনি অনায়াসে কিন্তু হোলোস থেকে পেয়ে যাবেন। ইয়েস, আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে হোলোস। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই প্রোডাক্টটি পারচেস করার ক্ষেত্রে হোলোসের সাথে যোগাযোগ করবেন এবং খুব সুলভ মূল্যে এই প্রোডাক্টটি পারচেস করবেন। তো চলে আসি ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে। আমরা ডিজাইনের কথা বলছি, দেখতে বেশ ভালো লাগছে। নর্মাল মিনিমালিস্টিক ডিজাইন তারা ফলো করেছে। এর আমরা যদি নেকের যে রাবারটার কথা বলি সেটা যথেষ্ট পরিমাণে মোলায়েম এবং আমার কাছে ডিউরেবল মনে হয়েছে। ঘাড়ে পড়লে এটা কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না বা কোনো ধরনের চুলকানি হয় না। আমরা যদি দুটো চেম্বারের দিকে তাকাই দেখতে পারবো এই প্রতিটা চেম্বারে কিন্তু আসলে প্লাস্টিক বডি এবং তারা ABS প্লাস্টিকের ব্যবহার করেছে, অর্থাৎ ভালো মানের প্লাস্টিক। খুব চিপ ফিল আপনাকে দেবে না বা খুব প্রিমিয়াম ভাইবও এটার মধ্যে আসবে না। আমরা ডান দিকে চেম্বারটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে কিছু প্রয়োজনীয় বাটনস আছে, যেটার মধ্যে ভলিউম আপ এন্ড ডাউন, সং নেক্সট প্রিভিয়াস, পজ এন্ড প্লে, এছাড়াও একটি মাল্টি ফাংশনাল বাটন আছে। আর ডান দিকে যদি আমরা একটু সাইডে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে, বাট এটা একদম খোলামেলা একটা টাইপ সি পোর্ট, এটার মধ্যে কোনো ধরনের ঢাকনা নাই, অর্থাৎ ডে টু ডে ইউজে কিন্তু এটা ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এই জিনিসটা আমার কাছে একটু ডাউন সাইড মনে হয়েছে। আর আমরা এই দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এই বাটনটার পাশে একটি ছোট্টখাটো LED ইন্ডিকেটর আছে। এছাড়াও এটার মধ্যে একটি মাইক্রোফোনও বিদ্যমান রয়েছে। আপনি কি জানেন এই টোটাল নেকব্যান্ডটার মধ্যে 5টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। একটা হলো এর বেটার কলিং এক্সপিরিয়েন্সের জন্য আর বাকি 4টা কিন্তু এর ANCটার জন্য। আমরা লেফট সাইডের চেম্বারের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রিয়েলমি ব্র্যান্ডিং ছাড়া কোনো কিছু এখানে বিদ্যমান নাই। আর এই টোটাল নেকব্যান্ডটা তারের কোয়ালিটি যদি বলি, এটা আমার কাছে সেমি গ্রেডের তার মনে হয়েছে এবং তারের টেক্সচারটা বেশ ভালো, বেশ শক্তপোক্ত তার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন, বাট আপনি যদি খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করেন তাহলে হয়তো আবার এটা একটা সমস্যার কারণ হতেও পারে। আমরা যদি সরাসরি এয়ারবাডসগুলোর দিকে তাকাই, অর্থাৎ নেকব্যান্ডের যে টোটাল এয়ারবাডসটা কিন্তু আসলে ম্যাগনেটিক সাংশন দ্বারা যুক্ত, অর্থাৎ এটা একটার সাথে যখন লেগে থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এটা একটা সুবিধাজনক জিনিস। এছাড়াও আপনি যদি এই যে এয়ারবাডসটা দেখতে পাচ্ছেন, মানে নেকব্যান্ডের যে বাডসগুলো দেখতে পাচ্ছেন, এই দুটো যখন লেগে থাকবে তখন এটা কিন্তু ডিসকানেক্টেড, বাট এই দুটো যখন অন হবে, মানে আপনি যখন খুলে ফেলবেন তখন এটা অটোমেটিকলি আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে গুগল ফাস্ট পেয়ারিং এর মাধ্যমে। এছাড়াও আপনি কিন্তু অটো কল অ্যান্সারের সুবিধা আছে এই নেকব্যান্ডটার মাধ্যমে, অর্থাৎ আপনি যদি নর্মালি এই নেকব্যান্ডটা আপনি লাইক ধরলেন যে এভাবে নিয়ে আপনি গলায় ঝুলাইলেন, ঝুলায় নেকব্যান্ডটা এভাবে থাকলো, হ্যাঁ, আপনার মোবাইলে কল আসলো, আপনি জাস্ট এভাবে খুলে কানে দিলে দেখবেন এটা মোবাইল কলটা অটোমেটিক রিসিভ হয়ে গেছে। এটা কিন্তু আপনি চাইলে সেটার অ্যাপের থেকে আপনি চাইলে এটা ট্রিগার করতে পারবেন। এছাড়াও এটার মধ্যে ফাস্ট পেয়ারিংয়ে যেহেতু সাপোর্ট আছে এবং এটার মধ্যে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি তারা ব্যবহার করেছে, এটার মধ্যে কিন্তু আপনি চাইলে অ্যাপেরও সাপোর্ট পাচ্ছেন, রিয়েলমি লিঙ্ক, সেগুলো আমরা একটু পরে বলি। এখন আমরা যদি সরাসরি এয়ারবাডসের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে যদি তাকাই, আর্গোনমিক ডিজাইনে এই সুন্দর এয়ারবাডসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্লসি প্লাস্টিকের সমন্বয়ে খুব সুন্দর একটি এয়ারবাডস। এর উপরের অংশটা কিন্তু আসলে বেশ গ্লসি একটা ভাইব আছে। এটার মধ্যে মোটামুটি প্রতিটা এয়ারবাডসের 2টো করে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। আমি আগে আপনাদেরকে বলেছি। এয়ারটিপসের কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে এয়ারটিপসের মান মোটামুটি লেগেছে। বাজেট অনুযায়ী এটা ওয়েল এনাফ বলা চলে। খুব আহামরি মানের কোনো এয়ারটিপস তারা প্রোভাইড করে নাই, এমনকি খুব সস্তা মানেরও এয়ারটিপস কিন্তু তারা দেয় নাই। অর্থাৎ মোটামুটি বাজেট অনুযায়ী যেটা মানানসই সেটা তারা প্রোভাইড করেছে। এছাড়া আপনি এক্সট্রা 2 জোড়া এয়ারটিপস তো পাচ্ছেনই বক্সের ভিতরে। আপনারা চাইলে আপনাদের কানের সাইজ অনুযায়ী সেটা সিলেক্ট করতে পারেন। আমার কাছে যেটা দিয়েছে এটা আমার কানের সাইজ অনুযায়ী মোটামুটি আর্গোনমিকভাবে এটা সেট হয়ে যায়, অর্থাৎ আমি অটোমেটিকলি একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন এটা থেকে পেয়ে যাচ্ছি, যদিও এটার মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা তো আছেই। প্রথমে বলেছি এর মধ্যে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি রয়েছে, তাছাড়া গুগল ফাস্ট পেয়ারিং এর সুবিধা আছে। এটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল ডিভাইস কানেকশনের সুবিধা পাচ্ছেন। তাছাড়া এটি কিন্তু আসলে IP55 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ আপনি এটি নিয়ে বৃষ্টির ছেটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক মোটামুটি এটা সহ্য করতে পারবে, বাট এটা নিয়ে আবার আপনি পানিতে চলে যান না, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, কোম্পানি ক্লেম করছে যে এটা ANC অফ করে মোটামুটি 38 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন 50% ভলিউমে এবং
এএনসি যদি অন করে ফেলেন তাহলে মোটামুটি 20 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, তাও 50% ভলিউমে। আর ভলিউমের কথা যদি বলি ভাই, এটার লাউডনেস যথেষ্ট পরিমাণে। আপনি 60%-এর উপরে যদি ভলিউম দিয়ে আপনার গান শুনতে হয়, আমার মনে হয় আপনার কানে ট্রিটমেন্ট করা দরকার। কারণ আমি যখন 60%-এর উপরে ভলিউম দিয়েছি ভাই, আমার মনে হইতেছিল কানে আমি এটা সহ্য করতে পারতেছি না। এটা লাউডনেস অনেক বেশি থাকলেও এটার মধ্যে কোনো ধরনের ডিস্টরশন খুব একটা লক্ষ্য করা যায় না। বাট এটা ইকুয়ালাইজারটা যখন আপনি চেঞ্জ করতে থাকবেন, কিছু কিছু ইকুয়ালাইজারের ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আমি ডিস্টরশন পেয়েছি। ইকুয়ালাইজার কথা যেহেতু বললাম, এটার মধ্যে প্রিসেটস কিছু ইকুয়ালাইজার আছে, আপনি চাইলে এখান থেকে কাস্টম ইকুয়ালাইজারের সুবিধা পাবেন। এটার মধ্যে একটা ডাইনামিক অডিও সেকশন আছে দেখবেন অ্যাপের ভিতরে, সেটার মধ্যে কিন্তু আসলে আপনি চাইলেই ওই যে ইকুয়ালাইজারটা সেটাকে কাস্টম করতে পারবেন, ডিপ বেস, সাব বেস এগুলো কন্ট্রোল করতে পারবেন, এটার মধ্যে ট্রেবলটা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে কিন্তু তারা একটা গেমিং মোড দিয়েছে, যেটাকে তারা লো ল্যাটেন্সি মোড বলছে। এটা তারা ক্লেম করছে যে 45 মিলি সেকেন্ডের লো ল্যাটেন্সি দিচ্ছে, অর্থাৎ আপনি গেমিং করার ক্ষেত্রে মোটামুটি আমার মতো ক্যাজুয়াল গেমার্স যারা আছেন তারা বুঝবেন না যে এটার মধ্যে ল্যাটেন্সি রয়েছে। বাট প্রফেশনাল লেভেলে গেমিং এর জন্য কিন্তু আসলে এই নেকব্যান্ডটা না। এছাড়াও এই নেকব্যান্ডটার মধ্যে কিন্তু আসলে উইন্ড রিডাকশনের সুবিধা আছে। তাছাড়া আপনি এটার থেকে স্পেশাল অডিও এফেক্টেরও সুবিধা পাবেন। স্পেশাল অডিও এফেক্টটা অ্যাক্টিভেট করার পর আমার কাছে মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা যেন একটু অন্যরকম হয়ে যায়। এটা হয়তো বা আমাদের নর্মাল মানুষের কানে খুব একটা আহামরি লাগে না, আপনারা খুব একটা হয়তো বা পছন্দ করবে না, বাট যাদের এটা দরকার তারা কিন্তু এটা চাইলে ইউজ করতে পারেন। আর এএনসির কথা কি বলবো ভাই, এটার মধ্যে একটা অ্যাগ্রেসিভ এএনসি ব্যবহার করা হয়েছে, যেটা 4টা স্টেপ আপনি কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে ট্রান্সপারেন্সি মোড রয়েছে আর একটা নর্মাল মোড রয়েছে। এএনসিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটাকে যেহেতু কন্ট্রোল করা যায় 4টা স্টেপে, আপনি চাইলে আপনার পছন্দের মতো সেই স্টেপগুলোকে ফলো করে আপনার এএনসিটাকে সিলেক্ট করে রাখতে পারবেন। এছাড়াও কোম্পানি ক্লেম করছে এটার মধ্যে নাকি তারা আপ টু 50 ডেসিবেল পর্যন্ত এএনসি সাপোর্ট দিচ্ছে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং এএনসিটা অ্যাগ্রেসিভ এএনসি ছিল, আপনি চাইলে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। বাজেট অনুযায়ী আমার কাছে এই এএনসিটা মোটামুটি জাস্টিফাইড মনে হয়েছে। এখন চলে আসি এই যে নেকব্যান্ডটা সেটার অডিও কোয়ালিটি নিয়ে। এটার মধ্যে 13.6 mm এর একটি বেস বুস্টেড ড্রাইভার তারা ব্যবহার করেছে, যেটা লাউডনেস ভাই অনেক বেশি। আপনি 60%-এর বেশি ভলিউমে আপনার কোনো অডিও এক্সপিরিয়েন্স করতেই হবে না, কারণ এটার লাউডনেস এত পরিমাণে বেশি। আপনি চাইলে এর অডিওটাকে কাস্টমাইজ করতে পারবেন এর যে অ্যাপ রিয়েলমি লিঙ্ক এটার মাধ্যমে। এটার মধ্যে অনেক ধরনের ফিচার্স আছে। রিয়েলমি লিঙ্ক একটা ওয়েল অপটিমাইজড একটি অ্যাপ, যেটার মাধ্যমে আপনি অনেক ধরনের সুবিধা এখান থেকে পাবেন। আপনি অনেক ধরনের ফিচার অন অফ করে রাখতে পারবেন চাইলে। এছাড়াও আপনি এটার মধ্যে অটো কল অ্যান্সারের মতো সুবিধা, এটার মধ্যে স্পেশাল অডিও এফেক্ট, ডাইনামিক অডিও, এটার মধ্যে ইকুয়ালাইজারের সুবিধা, এটার মধ্যে এএনসি কন্ট্রোলের সুবিধা, প্রতিটা জিনিস কিন্তু আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আপনি এর নেকব্যান্ডের বাটনসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এই অ্যাপের মাধ্যমে। আপনি এর অ্যাপের মাধ্যমেই কিন্তু আসলে ভলিউম এনহ্যান্স করার সুবিধা পাচ্ছেন, তাছাড়া উইন্ড রিডাকশনের সুবিধা এটার মধ্যে আছে। সো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত রিয়েলমি ওয়্যারলেস 5 এএনসি মাধ্যমে, এবং আমি একটা কলিং এর মধ্যে আছি। অপর প্রান্তে আমার ওয়াইফ আমার কথাগুলো শুনছে। আমার সামনে আমার ভিডিওর যে প্লেব্যাকটা সেটা চলতেছে, রুমের মধ্যে ফ্যান চলতেছে, আমি ভিডিও কন্ডিশনে আছি। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন যেটা কলিং কোয়ালিটিটা কেমন, এবং অপর প্রান্ত থেকে আমার ওয়াইফ বলবে যে এটা অডিও কোয়ালিটিটা কেমন লেগেছে তার কাছে, মাইক্রোফোন কোয়ালিটি ভালো। আমি যদি বলি এটা বাজে 3000 টাকা আশেপাশে, তাহলে কেমন লাগছে? হ্যাঁ, এটা দিয়ে প্রেম করা যাবে? প্রেম করা যাবে না, মানুষ কথা বলবে, এটা আমি কেমনি বলুম? ভালো সাউন্ড কোয়ালিটি। এখন এই নেকব্যান্ডটার অডিও সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই, তাহলে আমার কাছে ভাই এটা পার্সোনালি অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। 3000 টাকা বাজেটের একটি নেকব্যান্ডের মধ্যে এত অ্যাগ্রেসিভ একটা এএনসি, যেটা আপনি আসলে কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে আপনি একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। এছাড়াও এটার থেকে কিন্তু আসলে আপনি একটা লাউড সাউন্ড পাচ্ছেন। হ্যাঁ, আপনি 60% ভলিউমের বেশি আমার মনে হয় না লাগবে, বাট যাদের আসলে কানে আরও বেশি সাউন্ড দরকার তারা কিন্তু আসলে এইসব টাইপের নেকব্যান্ড নিতে পারেন। তাছাড়া এটার মধ্যে যেহেতু আইপি রেটিং রয়েছে, এটার মধ্যে অনেক ধরনের ফিচার্স আছে। এটার মধ্যে অটো কলিং যে অ্যান্সার সেটার সুবিধাটা আছে, যেটা আমাদের মতো যারা রেগুলার কমিউটিং করেন, বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, যে হ্যাঁ ভাই মোবাইল পকেট থেকে বের করবেন না, এখন বর্তমানে যেসব পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনি নেকব্যান্ড দিয়েই ফোনটা ধরবেন, তখন আবার বাটনও প্রেস করতে হবে, আর এটা একটা ঝামেলা। এগুলো কিছুই করার দরকার নেই, জাস্ট সেটা নিয়ে আপনি কানে পড়লেই দেখবেন আপনার কলটা রিসিভ হয়ে গেছে। তো এত হ্যাজল ফ্রি একটা ফিচার এটাতে দিয়েছে, যেটা আসলে বর্তমান সময়ের সাথে সবচেয়ে বেশি মানায়। অডিওর কথা যদি বলি, অডিওটা ভাই ওয়েল ব্যালেন্সড একটা অডিও আমার কাছে মনে হয়েছে। ড্রাইভারটা একটু বেস বুস্টেড মনে হলো, সেটাকে আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন। লাউডনেসটা বেশি থাকার কারণে কিছু কিছু প্রিসেটসের ক্ষেত্রে সেটা কিন্তু আসলে ডিস্টরশন লক্ষ্য করা যাচ্ছিল, বাট আপনি যদি 60% ভলিউমের মধ্যে গান শুনেন তাহলে আপনার কাছে কোনো জায়গায় কোনো ধরনের আসলে আপনি মানে ডিস্টরশন লক্ষ্য করতে পারবেন না। ওভারঅলে যদি আমি বলি 3000 টাকা বাজেটের মধ্যে 2025 সালে এসে যদি আপনি টপ লিস্টেড কিছু নেকব্যান্ড রাখতে চান যেটা পারচেস করার মতো, সেক্ষেত্রে আমি রিয়েলমির এই যে ওয়্যারলেস 5 ANC এটাকে আমি সাজেস্ট করতে পারি একদম চোখ বন্ধ করে।
আর এই নেকব্যান্ডটা যদি একটা মাত্র খারাপ দিক আমার কাছে লাগে সেটা হলো এটার মধ্যে যে ইউএসবি টাইপ সি পোর্টটা আছে সেটা ভাই একদম টোটালি ওপেন। এটাকে ভাই যদি তারা একটা কোনো কাভার দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করে দিত তাহলে এই নেকব্যান্ডটা একটু প্রিমিয়াম লাগতো, প্লাস এই যে পোর্টটা আছে এর মধ্যে ময়লা টয়লা জমতো না। আমার কাছে মনে হইতেছে এটা খুব সহজেই ময়লা জমা যাবে, বাট এটা ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে পরিষ্কার করে রাখতে পারেন ও সাবধানে ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা 2025 সালে এসে যদি কোনো নেকব্যান্ড পারচেস করার সিদ্ধান্ত নিয়েই ফেলেন এবং বাজেট যদি হয় 3000 টাকার আশেপাশে, তাহলে কিন্তু অবশ্যই এই নেকব্যান্ডটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এবং আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আজকে চাইলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।